আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বাজারে অ্যাপেল সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কোনটা আসল কোনটা নকল, এভাবে চিনবেন কীভাবে, কোনটা কেমন, কোনটা ব্যবহার করে ভালো ভালো মনে হচ্ছে, কোনটা মজা বেশি, কোনটায় সাউন্ড বেশি, কোনটায় বেস বেশি। তো সব কিন্তু একই রকম, অথচ এখানে তিন রকম মাল আছে। দেখতে পাচ্ছেন তিনটা, তো তিনটা কোনটা আসলে ভালো আর কোনটা খারাপ কীভাবে বুঝবেন আসল আর নকল। তো প্রথমেই বলে রাখি যে কোনটার কত দাম, কোনটা কত সালে কত দিন দাম দিয়ে কিনলাম, কত দিন ধরে ব্যবহার করতেছি, তো আপনাদেরকে সবই দেখাবো। প্রথমে দেখেন নতুন একেবারে সেকেন্ড জেনারেশন প্রো, যেটায় 2 লেখা আছে, তো 2। তো এটা দেখেন টাইপ সি চার্জার পোর্ট, মাইক আছে, পিছনে একটা বাটন আছে। বাটনটা চাপ দিলে, ধরুন যে আপনি তো সব সময় 2 কানের বেসটা দিয়েই শুনতেছেন গান, এমন নাও হতে পারে, একটা দিয়েও শুনতে পারেন। অনেকে আছে 2টা দিয়েই শুনে। তো এটা ভালো লাগার একটা দিক হচ্ছে ঢাকনা খোলার সাথে সাথে টুং করে আওয়াজ হয়। মাইক আছে পিছনে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, টুং করে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন, সাথে লাইট জ্বলতেছে। তো এখন এই বাডসে যখন চার্জ কম থাকবে তখন পিছনে এই বাটনটা আছে চার্জ, এটা একটা চাপ দিবেন, এটা চাপ দিলে আলো জ্বলতে থাকবে, বাডসে চার্জ হবে। আর যদি চার্জ ফুল হয়ে থাকে তাহলে এই আলোটা একাই নিভে যাবে, আর যদি চার্জ কম থাকে তাহলে যতক্ষণ চার্জ ফুল হতে দরকার এতক্ষণ এই লাইটটা জ্বলবে। তো বাড়ছে চার্জ কম আছে যেন হচ্ছে। তো এটার দাম নিচে, আমি রোজারিতে কিনছিলাম 700 টাকা দাম চাইছিল, পরে আমি 500 টাকা দিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা বারবার কিনি, ওরা আমাকে চিনে পরিচিত, এই কারণে আমার কাছ থেকে 500 টাকা নিছে। তো অন্যান্য সাধারণ কাস্টমার কাছ থেকে 600 টাকা পর্যন্ত ওরা নিয়ে থাকে। তো এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুব লাউডলি সাউন্ড, এটা খুব লাউডলি সাউন্ড, বেস খুবই কম, বেস নাই বললে চলে ভাই, বেস নাই, কিন্তু সাউন্ড অনেক বেশি। তো আমি যেহেতু সাউন্ড খুব একটা বেশি পছন্দ করি না, এই কারণে এটা আমি ব্যবহার করি না, এমনিতেই রেখে দিচ্ছি, কাউকে দিয়ে দিব ভাবতেছি, ভাই ব্রাদারকে। আর যেটা আমি দ্বিতীয়বার কিনছিলাম সেটা হচ্ছে এইটা, আবার ঠিক আছে, এই মাইকের জায়গায় মাইক নাই, কিন্তু এটা আসলেও ভালোর চেয়ে একটু খারাপ, একেবারে ভালো তাও না। এটাও কিনছিলাম হচ্ছে আপনার 500 টাকা দিয়েই, কিন্তু এটা মোটামুটি এই নতুনটার থেকে এটা অনেক ভালো। তো তারপরে এইটা কিনছিলাম একবারে সর্বপ্রথম, এই কেসটা কিনছিলাম অনেক আগে, বছর 1.5 হয়ে গেছে। তো 1.5 বছরের ভেতরে আপনার কিছুই কিন্তু হয়নি। ওটা ছিল আপনার টাইপ এটি তো টাইপ সি, আর এটা হচ্ছে আপনার অ্যাপেল এয়ারপোর্টসের চার্জার, ওই আপনার অরিজিনাল আইফোনের যে চার্জার, সেই চার্জার। তো এটা প্রথমে ছিল, এই কারণে চার্জারটা আইফোনের ছিল। এটা কিন্তু আবার টুং করে আওয়াজ হয়, প্লাস লাইট জ্বলে, এটা অনেক ভালো একটা ইয়ে ছিল। তো এই কেসটা আমি এটার সাথে একটু পরিবর্তন করেছি, যেহেতু এটা পুরাতন, এটার ভিতরে বাডস আছে, এটার ভিতরে 2টা বাডস আছে, এই 2টা বাডস এই কেসিংয়ের। দ্বিতীয়বার যেটা কিনছিলাম এই বাডস দুটো অনেক ভালো, মোটামুটি কম টাকায়। আচ্ছা যাই হোক, অরিজিনাল হচ্ছে আপনার এই বাডসগুলোই হচ্ছে অরিজিনাল। তো অরিজিনাল বাডস চিনবেন কীভাবে, তো আপনাদেরকে এটাই দেখাচ্ছি আমি। অরিজিনাল বাডসের নিচে কিন্তু এই যে রাইট সাইডের এখানে ডান কানের আর লেখা আছে, তারপরে এটা লেফট সাইডের এখানে এল লেখা আছে। তো এটা এত সুন্দর বেস দেয় ভাই, এটা এত সুন্দর বেস দেয় যা বলার বাইরে। কিন্তু এটা আবার দামও অনেক বেশি নিয়েছিল, আজ থেকে 1.5 বছর আগে এটা 800-850 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তো দামে যাইনি, আমি এখনও খুশি, কারণ এখন এগুলো পাওয়া যায় না। এখন তো বাজারে যেগুলো কপি দিয়ে চক্র দিয়ে ছয় লাভ, বুঝছেন, ওই অরিজিনাল মালটা আর পাওয়া যায় না। এটা ছিল অ্যাপেল অরিজিনাল চার্জার। আর যাই হোক, বদ বাকি আপনারা দেখবেন, অরিজিনাল দেখাইলাম কিন্তু নকলগুলো তো দেখাইলাম না।
নকলগুলো কিন্তু দেখেন এল আর কিচ্ছু লেখা নেই। আর এই বার্ডস দেখলেই বুঝবেন এটা একবার ধবধবে সাদা, যেগুলো 2 নাম্বার বা কপি মাল এগুলো কিন্তু একবার দেন ধবধবে সাদা, একবার ধবধবে সাদা, সেইগুলো তো 2 নাম্বার। একবার দেন কত সুন্দর দেখতেই কেমন চকচক করে, কিন্তু আসলে 2 নাম্বার। আর অরিজিনালটার ভিতরে আর একটা জিনিস ভালো আছে, দেখতে কিন্তু অত চকচক করে না, কিন্তু মনে হয় যে না এটা একটু শক্তপোক্ত আছে। জানি না আমার ভাষায় আমার কথা আপনারা বুঝতেছেন কি না। এইটা শক্তপোক্ত দেখলেই, দূর থেকে দেখলেই বোঝা যায় যে না এই বার্ডসগুলো অনেক শক্ত আছে। আর এগুলা চকচক করে, কিন্তু দেখলেই মনে হয় যে না নতুন চকচকে, কিন্তু হালকা পাতলা হবে। আসলে এটা অনেক স্ট্রং। আর এই রাবারগুলাও সেই সুন্দর, ওগুলোর একবার সাদা চকচকা, কিন্তু এটা একটু হালকা হালকা একটু গাঢ় কালারের। এটাকে হয়তো ক্যামেরাতে বুঝতে পারতেছেন না, কিন্তু এটা হালকা গাঢ় কালারের। আর এই রাবারগুলো অনেক সুন্দর, এই ভালো জিনিসের রাবারগুলো আসলে কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, আপনারা যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই একটু দেখে শুনে নেবেন আর দামাদামি করে নেবেন, কারণ মার্কেটে একবারে সেম এই মালই পাইবেন, এই মাল পাইবেন অথবা OnePlus পাইবেন। তো লেখাও কিন্তু সেম, কিন্তু একটু কৌশল করে আপনাকে অরিজিনাল জিনিসটা ভাই খুঁজে নিতে হবে। আমি যখন এটা কিনতে গেছিলাম তখন OnePlus-এর একটা 250 টাকা দিয়ে আমার সামনে বিক্রি করলো। ওইটার মধ্যে লাল কাগজ দেওয়া থাকে, এইদিকে একটা কাগজ এদিকে একটা কাগজ দিই লাল, ওটা বোঝা যায় বাংলা স্টিকার মিস্টিকার থাকে। এটা কিন্তু কোনো বাংলা স্টিকার পাবেন না। তো মোটামুটি এগুলো একটু ভালোই পাবেন, যেহেতু অরিজিনাল পাবেন না। আবার ভাগ্য থাকলে পাইতে পারেন, মার্কেটে খুঁজলে পাইতে পারেন অরিজিনালটা। তো সবসময় চেষ্টা করবেন 300 টাকা বেশি দিয়ে 700-800 টাকা দিয়ে অরিজিনালটা নেবেন, লং লাস্টিং এবং কানেরও ক্ষতি হবে কম, অনেক মজা পাবেন। আমি এটাতে শুনিই না ভাই, এটা আমি কিনছি এটা শুনি না, এইরকম ফেলে রাখছি। আর যদি এরকম অরিজিনাল পান অবশ্যই আপনারা নিয়ে নেবেন। আমিও চেষ্টা করতেছি এরকম আর একটা খুঁজে নেব। আর যদি এর চেয়ে ভালো মানের চান 2025, তাহলে অন্য কোম্পানির অনেক ভালো ভালো আছে, তবে চার্জ ব্যাকআপ কিন্তু আপনারা এইগুলোর মতোই পাবেন বা কম পাবেন। দামে অনেক মানে হলে কিন্তু বেশি পাবেন না। আর শুধু একটা দামের জিনিস একটা কোম্পানিতে দামের পাইবেন, সেটা হচ্ছে ওরাইমো কোম্পানি। জীবনে যদি কিছু ব্যবহার করার মতো কিনতে চান তাহলে ওরাইমো কোম্পানির কিনেন, মানে দামে ভালো যেমন মানেও ভালো। 2200-2300 টাকা নিব, মিনিমাম 2300+ নিব ওরাইমো। তো ওরাইমোগুলো হচ্ছে আপনার চার্জ লং লাস্টিং, যা বলার বাইরে। আমি এর আগে একটা ব্যবহার করছি, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নাই, দেখাতে পারতেছি না। ওইখানকার কভারে লেখা ছিল 8 ঘন্টা আপনার দিবে, প্লে টাইম দিবে, কিন্তু ওখানে 8 ঘন্টা না 14 ঘন্টা প্লাস আমি পেয়েছি। মোটামুটি 75% চার্জ, 75% ভলিউম দিয়ে আমি 14 ঘন্টা একটানা গান শুনে নেই, কিন্তু প্লে করে রাখছিলাম। 13-14 ঘন্টা শুনছি, কিন্তু ওখানেও 8 ঘন্টার দেওয়ার কথা, প্লে টাইমের কথা ছিল। তো যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওর দিকে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করেন, আমি আরও ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবসময় এটা কিন্তু ওয়েট অনেক বেশি ভাই, এই বিষয়টা আমি বলতে ভুলে গেছি, এটা কিন্তু ওয়েট অনেক বেশি। এটাও সেম। আমি ওয়েট বেশি হওয়ার কারণগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ওয়েট বেশি হওয়ার কারণ হচ্ছে এগুলোর ভিতরে লোহার পাত ঢুকানো আছে, লোহার পাত আছে 2-3টা করে। এত সুন্দর ফিল দিবে ভাই, হাতে নিলে ওয়েট মনে হবে না অরিজিনাল একটা জিনিস পাইছি। কিন্তু ভাই এর ভিতরে বালুর বস্তা তো পক্কি, বালুর বস্তার পরিবর্তে লোহার পাত দেওয়া। লোহার পাতগুলো আপনাদেরকে দেখাচ্ছে, আমি একটু লাইনে থাকেন। আর আমি কিন্তু এইগুলো হয়তো লোহার পাত বের করে 3টা পাত ছিল, আর একটা পাত একটু ওয়েট দেখানোর জন্য রাখছি। আর এখানে সিঙ্গেল ব্যাটারি ছিল, আমি ডবল ব্যাটারি ঢুকাইছি, যেহেতু এই জিনিসটা অরিজিনাল। আমি দীর্ঘক্ষণ ব্যবহার করি, আমি মিউজিক লাভার, তো এটা আবার আমি ডাবল ব্যাটারি ঢুকাইছি। এগুলো হয়তো আমি আর ইউজ করবো না, এই কারণে ডাবল ব্যাটারি ঢুকাইতাম না, কিন্তু এটা ইউজ করি, আমার মন থেকে এটা ভালো লাগে। দামেও অনেক ভালো, কামেও ভালো, এই জন্য এটাতে আমি ডবল ব্যাটারি ঢুকাইছি 1 বছর আগেই। তো এই ব্যাটারি দুটা মোটামুটি আমি লং টাইম ব্যবহার করি, এই কারণে একটু নর্মাল হয়ে আসছে। তো চিন্তা করতেছি 2টা ব্যাটারির দারাজ থেকে কিনে আবারও এর ভিতরে ঢুকাবো। তো যেমন আপাতত চলতেছে চলুক, আর আপনাদেরকে আমি লোহার পাতগুলো দেখাচ্ছি। এই তো আমি লোহার পাতগুলো ইতিমধ্যে নিয়ে আসছি। এইগুলোর ভিতর ছিল এমন 3টা পাত ছিল ব্যাটারির জায়গায়, একটা ব্যাটারি এরকম লোহার 3টা পাত ছিল, এটাই ছিল একটা, এরকম ছিল 2টা। তো আমি একটু ভারী
ভারী রাখার জন্য, ভারী রাখলে একটু ভালো লাগে হাতে নিলে। তো এই কারণে এর ভিতরে একটা পাত রেখেই দিয়েছি আর 2টা ব্যাটারি ঢুকাইছি। তো দেখেন আসলে এত দামের একটা জিনিস, কিন্তু একটা করে ব্যাটারি পরিবর্তে তারা 2টি করে ব্যাটারি দিয়ে একটা পাত দিলেও ভালো হইতো। আসলে তারা ওজন বেশি দেখাইছে, কিন্তু মাল কিন্তু আসলে খারাপ। এটা হচ্ছে অরিজিনাল অ্যাপেলের চার্জার, যেটা অরিজিনাল এটার সাথে পাইছিলাম। এই দেখেন এই চার্জার। আর এইগুলা অনেক প্রত্যেকটাতে আসল নকল সবগুলোর ভিতরে অবশ্যই রাবার থাকে, তো এত রাবার দরকার হয় না। চার্জার চাইলে টাইপ সি চার্জার মোবাইল থেকেও চার্জ দিতে পারবেন। 2 মাথা যেহেতু এক, এরকম চার্জার কিনতে পাওয়া যায়, আমি কিনি নাই, মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিচ্ছি, এটার দরকার হয় না, ফেলা রাখছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।